ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো মুর্গ ছোলে বা চিকেন ছোলে, যেটাই বলেন না কেন। এটা আমি বড় যে বাংলায় কাবলি ছোলা বলে অনেকে, তো সেই ছোলা দিয়ে আজকে এই মুর্গ ছোলেটা দেখাবো। এই ছোলাটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই ছোলাটা দিয়েছি প্রেশার কুকারে, আর দিলাম কিছুটা জল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ছোলাটাকে আমি 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এই ছোলাটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না। এদিকে আমি কড়াই তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এবারে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তো পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসেছে। এইবারে আমি এই লাল পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সমস্ত চিকেনকে আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু 2-3 মিনিটের মতো রান্না করব। তারপর একে একে সমস্ত মশলা অ্যাড করব। তো এখন একটু নাড়াচাড়া করে নিলাম। চিকেনের রঙটা পাল্টেছে, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা সাদা সাদা হয়ে গেছে। তো এইবারে আমি এখানে একে একে মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম চপড করে রাখা রসুন কুচি, এবারে দিয়ে দিচ্ছি চপড করে রাখা আদা কুচি, আর এখানে 6টার মতো লবঙ্গ আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে ভাজা ভাজা করে দিতে হবে। যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইবারে আমি উপর থেকে মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন নাড়ার পালা। এখন ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। তো 2 থেকে 3 মিনিট পর আমি এখানে এখন অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারটা সুন্দর আসে, তার জন্য আমি এখানে ব্যবহার করলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এবারে অ্যাড করলাম টমেটো পেস্ট। এখানে আমি একটা গোটাটা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে পেস্ট করে চিকেনের মধ্যে দিলাম। কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা, অপূর্ব একটা কালার, অপূর্ব একটা স্মেল কিন্তু এই চিকেন থেকে আসছে। এইবারে এখানে দিয়ে দিচ্ছি দই। এখানে 2 চামচের মতো দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে আমি এই দইটা অ্যাড করেছি। বেশি জোরে দিয়ে দই অ্যাড করলে তখন কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দইটা দেওয়ার পর আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি। এইবার মোটামুটি চিকেনটা 70%-এর মতো হয়ে যাবে, তখনই আমাকে এখানে ছোলাটা ইউজ করতে হবে। তো আমি এখানে ছোলাটা ইউজ করে নিয়েছি। এবারে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে ছোলাটাকে কষিয়ে নেব 5 মিনিটের জন্য। চিকেন কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এখানে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি জল, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ছোলার মধ্যেও খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। তো আমি এখানে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যতটা গ্রেভি চাই ততটাই এখানে গ্রেভি রাখবো। আর আপনারাও যদি এখানে গ্রেভিটা একটু বেশি চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি মোটামুটি গ্রেভি চান তাহলে সেই আন্দাজে আপনারা জলটা অ্যাড করবেন। এবারে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর স্লাইস করে রাখা আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবারে সর্বশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। এই ধরনের রেসিপি কিন্তু পরোটা, রুটি বা লুচি সব কিছুর সঙ্গে ভীষণই ভালোভাবে জমে যায়।
দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মুরগ ছোলে বা চিকেন ছোলে। আপনারা যাই বলেন না কেন, এই রেসিপিটি কিন্তু এক কথায় দুর্দান্ত। একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।